নমস্কার, শুভ নববর্ষ। ১৪৩৩ বঙ্গাব্দের আজকের প্রথম দিনে সব বাঙালি তথা সব্বাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজ এই দিনটা আর ৫টা দিনের মতোই, কারণ আজকেও সকালে পূর্ব দিকে সূর্য উঠেছে, বিকেলে অস্ত যাবে এবং আমরা সেই ২৪ ঘন্টাই বাঁচব। কিন্তু কোনো বিশেষ দিন, যেগুলো আমরা রেড লেটার ডে বা খুব স্মরণীয় দিন হিসাবে উদযাপন করি, সেগুলো স্মরণীয় হয়ে ওঠে কেবল দিনটির তার ডিউরেশন বা সময়কালের জন্য নয়, সেই দিনটিকে আমরা বিশেষ করে তুলি বিভিন্ন আহ, উদযাপনের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকম তাৎপর্যের মধ্য দিয়ে। তো আজকের এই দিনটা আমরা যারা বাঙালি, আমাদের কাছে বিশেষ আদরণীয় বা মনের খুব কাছাকাছি একটা দিন। ঠিক যেরকম আমাদের কাছে ২৫শে বৈশাখ, ২২শে শ্রাবণ, দুর্গাপুজোর কয়েকটা দিন ভাবনা মাথায় এসেছিল যখন সকালে বিভিন্ন প্রিয়জনের কাছ থেকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন যে সমস্ত মেসেজিং অ্যাপ রয়েছে সেখান থেকে মেসেজগুলো পাচ্ছিলাম শুভ নববর্ষে। সেই মেসেজগুলো পেতে পেতে মনে হচ্ছিল যে আমরা বাঙালি, এই পরিচয়টা মূলত দাঁড়িয়ে রয়েছে দুটো বিষয়ের উপরে। এক, আমরা বঙ্গে বাস করি, তার থেকেও বেশি করে বাঙালি পরিচয় নির্ভর করে আমাদের আমরা বাংলা ভাষায় কথা বলি সেই বিষয়টার উপরে। তো বাংলা ভাষা, যে ভাষার উপরে আমাদের আহ, বাঙালি জাতি হিসাবে পরিচয় দাঁড়িয়ে রয়েছে, সেই ভাষার ভবিষ্যৎ কি? মানে বিষয়টা হচ্ছে এরকম ভাবে যে বাংলা ভাষা ভবিষ্যতে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা কি আদৌ বাংলা ভাষাটা ঠিকঠাকভাবে জানবে বা ঠিকঠাকভাবে লিখতে পারবে? কারণ আমরা শিক্ষক শিক্ষিকা হিসাবে যখন বিভিন্ন পরীক্ষার খাতাগুলো চেক করি, মানে আমি ব্যক্তিগতভাবে ইংরেজি শিক্ষক, সেটা আলাদা বিষয়, কিন্তু যখন অন্য কোনো বিষয়ের খাতা আমাদের দেখতেই হয়, ইতিহাস হোক, ভূগোল হোক, কিংবা অন্য ক্লাসে বাংলার খাতা যেগুলো আমরা লোয়ার ক্লাসে পড়াই, সেখানে বাংলা বাক্য গঠন এবং বাংলার যে শব্দের বানান যে জায়গায় রয়েছে, ওদের মধ্যে আমরা দেখতে পাই আতঙ্ক জাগে। অ্যাকচুয়ালি আমরা অভিভাবক অভিভাবিকারা ইংরেজি, বিজ্ঞানের বিষয়, অঙ্ক ইত্যাদি অন্যান্য যে সমস্ত তথাকথিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততটা ভাবিত নই বোধহয় আমরা বাংলা ভাষা নিয়ে। অ্যাকচুয়ালি এটা আমাদের মাতৃভাষা, আমরা সবচেয়ে স্বচ্ছন্দ এই ভাষাতে, এবং এটি একটি খুব সমৃদ্ধ ভাষা। বিশ্বের যতগুলো মহান ভাষা রয়েছে তাদের মধ্যে বাংলা অন্যতম, এবং এই ভাষাটাই বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপনের উপলক্ষ তৈরি করে দিয়েছে। সেগুলো তো আমরা ভুলেই গেছি, সেগুলো মনে করব যেরকম, ঠিক একই সঙ্গে অনেক বেশি করে এটা আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় যে বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে আমাদের ভূমিকা কি। কেবল নববর্ষের দিনে কয়েকটা বাংলা মেসেজ, যেগুলো আবার হয়তো ইন্টারনেট থেকে ডাউনলোড করা, সেগুলো প্রিয়জন বা পরিচিত অপরিচিত জনকে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে, নাকি তার বাইরে কিছু কাজ রয়েছে? আমার মনে হয় যে খুব প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে দেখলে তিনটে জিনিস উঠে আসে, যে আমরা বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে বা বাংলা ভাষার উন্নতির জন্য যে কাজগুলো খুব সহজেই করতে পারি, সেটা হচ্ছে আমাদের বাড়ির ছেলে বা মেয়েদেরকে অন্তত যত্নের সঙ্গে বাংলা ভাষাটা শেখাতে পারি। তার জন্য টিউটার লাগবে বা ব্যাপারটা এরকম নয়, খুব সহজেই সেটা আমরা পারি। অ্যাকচুয়ালি আমরা ভাষা শিখি, বিশেষ করে মাতৃভাষা আমরা শিখি শুনতে শুনতে, চারদিকে লোককে বলতে বলতে। আমরা যেগুলো ওরা যখন বলে সেগুলো আমরা শুনি ছোট যখন থাকি আমরা, এবং একই সঙ্গে বিভিন্ন বাংলা পত্রপত্রিকা, বই ইত্যাদি পড়ার মধ্য দিয়ে আমরা বাংলা ভাষাটাকে শিখি, বা আমাদের মাতৃভাষা, শুধু বাংলা ভাষা নয়, সারা বিশ্বজুড়ে যে কোনো মাতৃভাষার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আমরা যদি নিয়ম করে বাংলা পড়তে উৎসাহিত করি, বা কোনো ক্ষেত্রে নিয়মের মধ্যে তাদেরকে আমরা একটা রুটিনের মতো করে দিই যে এই সময়টা তুমি বাংলা পড়বে, এবং শুধু তুমি নয়, আমরা নিজেরাও বাংলা পড়ব। এবং একই সঙ্গে বাংলা পত্রপত্রিকা, বইয়ের পাশাপাশি বাংলা যেগুলো ক্লাসিক সিনেমা সেগুলো দেখবো, ভালো যেগুলো সিনেমা তৈরি হচ্ছে সেগুলো অবশ্যই দেখবো। এইটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বাংলা ভাষা শিক্ষা অনেকটা এগিয়ে যাবে। এবং একই সঙ্গে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা বিভিন্ন পোস্ট করি, সেই পোস্টগুলো অন্তত বাংলা স্ক্রিপ্টে, মানে আহ, ইংরেজি লেটারে বাংলা লেখা নয়, বাংলা ভাষাতেই বাংলা লিখবো। এইটা যদি আমরা এনশিওর করি তাহলে বাংলা ভাষাটা কিন্তু ইন্টারনেটে খুব প্রাসঙ্গিক থাকবে। অ্যাকচুয়ালি আমরা বাংলা ভাষা এখন টাইপ করতে গিয়ে খুব একটা সমস্যায় পড়বো না, কারণ প্রচুর প্রচুর এখন বাংলা টাইপিং অপশন বেরিয়ে গেছে, এবং আমাদের যে গুগল কিবোর্ড, সেখানে ছোট্ট দু একটা চেঞ্জ করে নিলেই আমরা এটা আরামসে পারি।
এবং তার থেকে বড় কথা আমরা ভয়েস টাইপিং এর অপশন পেয়ে গেছি। তো এতগুলো হাতে অপশন থাকা সত্ত্বেও আমরা কেন ইংরেজি হরফে বাংলা টাইপ করব? এটা আমরা সহজেই চেঞ্জ করতে পারি। এবং শেষ একটা অনুরোধ, প্রত্যেকদিন কিছু না কিছু হলেও বাংলা লিখুন এবং ছেলেমেয়েদের বাংলা লিখতে উৎসাহিত করুন। কবিতা হতে পারে, গল্প হতে পারে, মনের কথা ডায়েরিতে লেখা হতে পারে, এনিথিং হোয়াটসএভার। এই ছোট ছোট কাজগুলো যদি একটু আপনারা নিজেরা এবং বাড়ির ছেলেমেয়েদের ব্যাপারে এনশিওর করতে পারেন, নিশ্চিত করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন বাংলা ভাষাটা একটা দারুণ জায়গায় যেটা আগে ছিল, এখনো সেটা থাকবে। তো আজকে শুভ নববর্ষের দিনে এইটুকু কথা বলে আপনাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সারা বছর ধরে আমরা চলুন বাঙালি হিসাবে ন্যূনতম এই কাজগুলো একটু করি। তাহলে অন্ততপক্ষে শুভ নববর্ষের শুভেচ্ছা জানানোটা অনেক বেশি প্রাসঙ্গিক এবং অর্থবহ হবে। সবাই ভালো থাকবেন। নতুন বছর সবার ভালো কাটুক। আজকে কথা এখানে শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।